তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব। দেখো আজকের সেটের প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই মন দিয়ে কিন্তু দেখবে। দেখো একে বলা হচ্ছে তরল সোনা বলা হয় তামা, পারদ, পেট্রোলিয়ামকে। তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাশিটি লব্ধ রাশি? অপশন আছে দেখো দৈর্ঘ্য, ভর, বেগ, সময়। এর মধ্যে লব্ধ রাশি কোনটা বলো তো? বেগটাকে বলা হয় লব্ধ রাশি। সাধারণত যে রাশিকে ভাঙলে পারে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলা হয় লব্ধ রাশি। এর মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময় এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। 1-3 কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, ক্ষমতা, বল, চাপ। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এরপরে 1-4 দেখো বলেছে শক্তির 10% সূত্রটি প্রবর্তন করেছেন লিন্ডেম্যান, আইনস্টাইন, ডারউইন, নিউটন। এর মধ্যে সঠিক উত্তর হবে লিন্ডেম্যান। তোমরা পড়েছো লিন্ডেম্যানের শক্তির 10% সংরক্ষণ সূত্র। এরপরে 1-5 এসআই পদ্ধতিতে চাপের একক হলো, দেখো অপশন আছে পাস্কেল, কেলভিন, জুল, ক্যান্ডেলা। এর মধ্যে সঠিক উত্তর হবে পাস্কেল, বা অনেক সময় পাস্কেলে কিন্তু বলা হয়। 1-6 অস্থি এক প্রকার কঠিন যোগ কলা, পেশি যোগ কলা, আবরণী কলা, তরল যোগ কলা। অস্থিকে সাধারণত কঠিন যোগ কলা বলা হয়। এরপর চলে আসছে দেখো পরের প্রশ্নে। দেখো বলেছে স্লেট কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর হবে দেখো স্লেট কাদা পাথরের বা বালুরী শিলায় রূপান্তরিত রূপ। নেক্সট দেখো বলেছে ফড়িং কোন শ্রেণীর খাদক? উত্তর হবে দেখো ফড়িং প্রথম শ্রেণীর খাদক। নেক্সট বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুর চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তারপরে দেখো 2-4 নম্বর টিকটিকির পায়ের তলায় নরম ড্যাশ ছিদ্র থাকে? উত্তর হবে দেখো বায়ুপূর্ণ ছিদ্র থাকে। এর কারণে কিন্তু টিকটিকি দেওয়াল বা ছাদে কিন্তু ঝুলতে পারে বা সুন্দর করে চলাচল করতে পারে। এরপরে দেখো ফুসফুসীয় ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করে? দেখো ফুসফুসীয় ধমনী সাধারণত কি বলছে যে কার্বন ডাই অক্সাইডযুক্ত অবিশুদ্ধ রক্ত পরিবহন করে। নেক্সট মানুষের হৃদস্পন্দন মিনিটে ড্যাশ বার কম্পিত হয়? কতবার? 72 থেকে 80 বার কম্পিত হয়। নেক্সট নিজের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। দুটো প্রশ্ন 4 নম্বর রয়েছে। 1 নম্বর অ্যালুমিনিয়াম পাতে মোড়া পাত্রে চাটনি খাওয়া উচিত নয় কেন? দেখো উত্তর হবে কারণ চাটনিতে যে জৈব অ্যাসিড থাকে তা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একরকম লবণ উৎপন্ন করে, যা চাটনির সাথে আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরের ক্ষতি সাধন করে। তাই অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া কী করতে হবে, যে চাটনি খাওয়া উচিত নয়। কারণ এক্ষেত্রে কী হবে, সেই অ্যালুমিনিয়ামটা কী হবে, যে পাত্রটা রয়েছে সেই অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে কী করবে, সেই চাটনিটা রিয়াকশন করে কিছু বিষাক্ত পদার্থ উৎপন্ন করবে, আর সেই বিষাক্ত পদার্থগুলো কিন্তু আমাদের বডিতে যথেষ্ট ক্ষতি করবে। নেক্সট পরিবেশে উৎপাদক কাকে বলা হয়? উদাহরণ দাও। উত্তর হবে দেখো পরিবেশের যেসব জীবেরা নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ। ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হবে দেখো ঘর্ষণ বল এক বস্তুর তলের উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। 2 নম্বর স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। এরপর নিচে যেগুলো 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে, দেখো 4-1 নম্বর পাললিক শিলা 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে দেখো এই শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়, এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এই শিলা নরম, হালকা ও ভঙ্গুর প্রকৃতির হয়। নেক্সট সর্বভূক প্রাণী কাদের বলে? কয়েকটি সর্বভূক প্রাণীর নাম লেখো। উত্তর দেখো যে সমস্ত প্রাণীরা সরাসরি উদ্ভিদকে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকেই সর্বভূক প্রাণী বলে। কয়েকটি সর্বভূক প্রাণী হলো মানুষ, কাক, ভাল্লুক ইত্যাদি। ফুসফুসের আবরণী কে কি বলে? মানুষের রক্ত লাল কেন হয়? নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্সার হবে ফুসফুসের আবরণকে বলে প্লুরা। মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, আবার এই হিমোগ্লোবিন লৌহ গঠিত রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন লৌহ গঠিত রঞ্জক পদার্থ হওয়ায় রক্তের রং লাল হয়। নেক্সট রক্তরসের 3টি কাজ লেখো। উত্তর দেখো হবে রক্তরস অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে, রক্তরস রেচন পদার্থ পরিবহন করে, রক্তরস বিভিন্ন খাদ্য উপাদান যেমন ধরো হরমোন, ভিটামিন, উৎসেচক ইত্যাদি পরিবহন করতে পারে। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।